হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর গত রবিবার বানিয়েছিলাম ডাব চিংড়ি। এর আগে আমি অনেক দিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা বালিগঞ্জ প্লেসে খেতে গেছিলাম। তো ওখান থেকে একটা ডাব চিংড়ি রেসিপি খেয়ে এসেছিলাম, ওটাই ভাবলাম বাড়িতে বানাবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা কৌশিক একখানা ডাব নিয়ে এসেছে, কিন্তু তারপর ভাবছি একবার বানাবো তো বেশি করেই বানাই, তাই জন্য ব্লিঙ্কিটে আরেকটা ডাব অর্ডার করেছি যে দুটো ডাবের একবারে বানিয়ে নেব 500 গ্রাম চিংড়ি মাছের। তো তখন তো জানি না ব্যাপারটা তো যুদ্ধে পরিণত হবে। তো এই একটু ফ্রোজেন চিকেন কিনেছিলাম, চিকেন ব্রেস্ট, আর এই ডাবটা কৌশিক সকালবেলা কিনে এনেছিল। তো এই দুটো ডাবেরই আজকে আমি ডাব চিংড়ি বানাবো। তো এখানে আমি পেঁয়াজটাকে সেদ্ধ করতে বসিয়েছি, আর এখানে আরেকটা কড়াইতে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। অল্প করেই ভাজবো, মানে জাস্ট এপিড ওপিড 1 থেকে 1.5 মিনিট একটু এদিক ওদিক করেছি আর কি। এখানে আমি 500 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। এগুলো সবই কৌশিক বাজার থেকে কেটে কেটে বেছে নিয়ে এসেছিলো। ওগুলোকে ধুয়ে মোটামুটি একটুখানি ভেজে নিয়েছি। তো এই রকম জাস্ট সাদা সাদা হবে। ডাব চিংড়িটা কিন্তু সাদা হয়, তো তাই জন্য আমি জাস্ট নুন দিয়ে ভেজেছি, এখানে কোনো হলুদের ব্যবহার করিনি। তাহলে চিংড়ি মাছগুলো এরকম একটা সাদা সাদা ভাব থাকবে। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি দেব হচ্ছে 3 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 1.5 চামচের মতন পোস্ত, আর একটা কাঁচা লঙ্কা, আর একটু নুন। তবে আমি এখানে যতটা পেস্ট হয়েছিল পুরো পেস্টটা কিন্তু রান্নায় ব্যবহার করিনি। এদিকে কৌশিক বসেছে ডাবের অপারেশন করতে। ডাবটা এতটাই শক্ত ছিল, মানে ও একটু হালকা শাঁসওয়ালা ডাব আনতে গিয়ে এমন ডাব এনেছে সেটা কিন্তু বেশ শক্ত। ভেতরে শাঁসটা আদৌ বার করা যাবে কিনা জানি না, ওপরের এই ছিদ্রটাই করা যাচ্ছে না। তো ডাবের জলটা প্রথমে আমরা দুটো ডাবেরই কেটে জলটা বার করে নিয়েছি। তবে ডাবের জলটা বেশ মিষ্টি ছিল, একটু শাঁসওয়ালা ডাবের দেখবে জলটা একটু মিষ্টি হয়। খেতে যদিও খুবই ভালো হয়েছিল, তবে ওই দিন ডাব চিংড়ি বানিয়ে আমি প্রণাম করেছি, এই রেসিপি আর জীবনে কোনো দিন বাড়িতে বানাবো না। বাইরে 500 নিক আর 600 নিক, বাইরে গিয়েই খাবো। এখানে ডাবটা কিন্তু একটু শক্ত থাকার জন্য চামচ দিয়ে প্রথমে কৌশিক চেষ্টা করেছে শাঁসটা বার করার, আর তারপরে অর্ডার করেই যাচ্ছে ছুরি নিয়ে আয়, হাতা নিয়ে আয়, খুন্তি নিয়ে আয়, এই সমস্ত করে মোটামুটি খুঁচিয়ে কিছুটা শাঁস আমরা বার করতে পেরেছি। আর আমি অনেকগুলো ইউটিউব ভিডিও দেখে মোটামুটি একটা নিজের মতো করার চেষ্টা করেছিলাম, তবে খেতে ভীষণই ভালো হয়েছিল। তো শেষমেশ একটুখানি শাঁস ডাবের বার করা গেছে। আর এবারে আমি এখন গ্রেভিটা বানাবো। তার জন্য প্রথমে না তেলটাকে মানে একটুখানি গরম করে তারপরে ঠান্ডা করে নিতে হবে, মানে একদম ঠান্ডা নয়, একটু গ্যাসটা অফ করে দিয়ে তারপরে রান্নাটা শুরু করতে হবে। তো তেলের মধ্যে প্রথমে একটুখানি নারকেল ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ সেদ্ধ করে রেখেছিলাম ওই বাটাটা, তারপরে একটু আদা রসুন বাটা, আর তারপরে ওই সর্ষে পোস্ত যে বাটাটা ছিল ওটা দিয়েছি। এখানে কোনো জলের ব্যবহার করিনি, যেখানেই জল দেওয়ার দরকার পড়েছে ওখানে আমি ওই ডাবের জলটা দিয়েছি। আর তারপরে সবশেষে দিয়েছি নারকেলের দুধ ওই 1.5 কাপের মতো। এবার নুন আর চিনিটা দিয়ে দেবো, কারণ এই প্রিপারেশানটা দেখবে একটুখানি হালকা মিষ্টি মিষ্টি হয়। আর এমনিতেই এত নারকেল থাকে তার জন্য মিষ্টি হয়ই, তবে একটু চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হয়। আর এখানে সব পুরোটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপর যখন এরকম সাইড থেকে তেল ছেড়ে গেছে তখন আর যে বাকি ডাবের জলটুকু ছিল, মানে যেটুকু আমি গ্রেভি চাইছি আর কি, আমি এখানে মোটামুটি 2 কাপের মতো ডাবের জল দিয়েছি। ডাবের জল দিয়ে ভালো করে গ্রেভিটাকে নাড়িয়ে নিয়ে যখন গ্রেভিটা একদম ফুটে গেছে এরকম একটা টেক্সচার হয়েছিল, তো যখন এই ঝোলটা একদম তৈরি হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটাইনি, অলরেডি চিংড়ি মাছগুলো ভাজা। তো মোটামুটি 1 মিনিট মতো ফুটিয়েই আমি বন্ধ করে দিয়েছিলাম, আর গ্যাসটা অফ করে দিয়ে তারপরে এই ডাবের যে শাঁসটা বেটেছিলাম ওটাকে মিশিয়ে দিয়েছি। যেই না ওটা মেশালাম তখনই দেখো গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেল। এবার এটাকে ডাবের মধ্যে ঢোকানোর পালা। এবার এই ডাবটা দেখো ভেতরে কতটা নারকেল এখনও লেগে আছে, আমরা বাড়ি করতে পারিনি। আর এর মধ্যে এই চিংড়ি মাছগুলোকে ঢুকিয়ে দিয়েছি। এবার যেহেতু ওপরের এই ছিদ্রটা আমরা ঠিকঠাক করে করতে পারিনি, তার জন্য ওপরের ওই ঢাকনাটাও তো নষ্ট হয়ে গেছে, ওটাকেও ঠিক করে বার করতে পারিনি। এইভাবে করে ডাবের মধ্যে না দিয়ে এমনিও ফুটিয়ে কিন্তু খেয়ে নিলে খুব একটা খারাপ লাগবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, যেহেতু ডাব চিংড়ি বানাচ্ছি তাই জন্য ডাবের মধ্যেই ভরেছি ব্যাপারটা। তো এবার ডাবটাকে একদম ভর্তি করে দিয়ে তার মধ্যে ওপর থেকে 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ওই পেস্ট করার সময় আরও বেশি কাঁচা লঙ্কা দেওয়া যায়, তাহলে বেশ একটু ঝালঝাল হবে। আমার তো মেয়ে খাবে তাই জন্য আমি খুব একটা ঝাল দিইনি, একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার আটা দিয়ে ওটাকে পেস্ট করে দিয়ে আরেকটা ডাবের মধ্যে বাকি যে ঝোল চিংড়ি মাছ যা যা বেঁচে আছে সেগুলো সব ঢুকিয়ে দিয়েছি। তো ততক্ষণে প্রায় বেজে গেছে 3:30, খিদেই পুরো পেটে ছুঁচো ডন মারছে, কিন্তু আমার রান্না আর শেষ হচ্ছে না। আর সেই যে কি যুদ্ধ কি বলবো, এই ভিডিওতে দেখে মনে হচ্ছে কি সুন্দর তো হয়ে যাচ্ছে,
কিন্তু এ বহুত কষ্ট। তারপরে হচ্ছে এই একটা কড়াইয়ের, এবার ভাপে দেওয়া নিয়ে আরেক ঝামেলা। এই কড়াইয়ে প্রথমে বসালাম, তার মধ্যে হাঁড়ি ঘটি বাটি যা ছিল সবই উল্টে উল্টে দেখেছি, কোনোটাতেই দেখি ফিট হচ্ছে না। আবার ওটাকে তুলে নিয়ে এসে একটা হাঁড়ির মধ্যে ঢুকিয়ে নিচে একটা ছোট প্লেট দিয়েছি, কারণ ওই যে স্ট্যান্ডটা ওটা আবার এই হাঁড়ির মধ্যে ফিট করছে না, ওপর দিয়ে এই থালাটা দিয়েছিলাম। তো এখন আর আমার ভিডিও করার কোনো এনার্জি নেই, কোনো রকমে আমি এখন খেয়ে নিতে পারলেই বাঁচি। প্রায় 4টে বাজে। আর এর মাঝখানে আমার মেয়েকে একটুখানি চিংড়ি মাছের কারি বানিয়ে খাইয়ে শুইয়ে দিয়েছি, কারণ ওর এতক্ষণ অপেক্ষা করার মতো ধৈর্য নেই। তো শেষমেশ আমরা এখন মোটামুটি ডাব চিংড়ি বানিয়ে ফেলেছি, ভীষণ ভালো খেতে হয়েছিল। এই এতক্ষণের পরে কিন্তু এই একটা মানে ভালো ব্যাপার যে মানে আউটপুটটা একদম হোটেলের মতো হয়েছিল। বানানোর আগে ভেবেছিলাম সে বিশাল ভালো একটা ভিডিও বানিয়ে ফেলবো আজকে আমি, সেই ওপর থেকে গ্রেভিটা আস্তে আস্তে করে পড়বে এরকম একটা ভিডিও, স্লোমো হেন তেন অনেক কিছু করব, কিন্তু এখন মনে হচ্ছে কোনো রকমের ডাবটাকে উল্টে খেয়ে ফেলতে পারলেই আমার শান্তি হবে। যাই হোক, খুব ভালো খেতে হয়েছিল। তোমরা বাড়িতে যদি যুদ্ধ করার ইচ্ছে থাকে একবার বানিয়ে খেতে পারো। আজকের জন্য টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও।